এক দাগে আছে কি ব্যঞ্জন বর্ণগুলো লেখা, আমি দিচ্ছি সব, কিন্তু আসবে সব আসবে না, কয়েকটা আসবে, ধারাবাহিকভাবে লিখতে হবে, ঠিক আছে। আর 2 নম্বরে আসবে পরের বা আগের বর্ণ, হতে পারে যে পরেরটা লিখো, এই যে ঠ এর পরে কি ড, আবার হতে পারে যে আগেরটা, এই যে ছ এর আগে চ এখানে, ঠিক আছে, কোনো সময় আগেরটা কোনো সময় পরেরটা। আর 3 নম্বরে আসবে আকার রসিকার বসিয়া শব্দ গঠন, এখানে ক আছে না, আর এখানে একটা ফাঁকা ঘর আছে, তারপরে হ্যাঁ এখানে আকার দিলে কাক হয়ে যাবে, এখানে দীর্ঘিকার দিলে নীল হয়ে যাবে, তাই না। এইভাবে ময় না, এখানে আকার দিলে ময়না হয়ে যাবে। এবার 4 নম্বরে আছে দেখো শব্দ এলোমেলো বর্ণ আছে, এগুলো দিয়ে শব্দ তৈরি করতে হবে, অর্থবোধক শব্দ। যেমন এখানে প্রথমে আছে কি অন্তঃস্থয় দীর্ঘকার ম র, এখন আমি যদি মটা প্রথমে দিই তাহলে কি হবে ম অন্তঃস্থয় দীর্ঘকার র, ময়ূর হয়ে যাবে না। তারপরে লফ, লফ তো কোনো কথা হয় না, ফল, এইভাবে পায়রা মই বই সাজিয়ে লিখতে হবে, তাই না। এবার 5 নম্বরে দেখো ছবি দেখে নাম লিখতে হবে, এটা কি বলো তো, এইটা 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 নাম লিখতে হবে বানান করে, ঠিক আছে। আর 6 নম্বরে হচ্ছে দেখে দেখে লেখো আমাদের দেশের নাম কি। আমি এখানে গণপ্রজাতন্ত্রী দেইনি, শুধু বাংলাদেশ দিয়েছি, ওটা দিলে জটিল হয়ে যাবে, বুঝতে পারছো। এইভাবেই কিন্তু পরীক্ষাতে আসবে ধারাবাহিকভাবে। কোনোটা সমস্যা আছে বুঝতে পারছো?